হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গাইডিং সলিউশন। তো আশা করছি তোমরা সব অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করব তোমরা যারা ক্লাস 6 এর শিক্ষার্থী আছো। তো তোমাদের যে ইংলিশ ফার্স্ট ইয়ার বইটা আছে সেই ইংলিশ ফার্স্ট ইয়ার বইটা আমাদের যে কি ছিল যে লেসন 9 হেলথ ইজ ওয়েলথ, সেই লেসনটা কিন্তু আমরা শুরু করেছিলাম। তো আমাদের কিন্তু কিছু কাজ বাকি ছিল, যে 30 পৃষ্ঠার কিছু কাজ আছে সেই কাজগুলো এবং 31 পৃষ্ঠার কাজগুলো বাকি ছিল। তো সেই কাজগুলো আজকে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। এখানে ডিতে কি বলা হয়েছে, ওয়ার্ক উইথ এ পার্টনার, একজন পার্টনারের সাথে তোমার কাজ করতে হবে। মেক এ শর্ট কনভারসেশন অ্যাবাউট ইচ প্রবলেম অ্যান্ড ইটস রেমেডি। অর্থাৎ দেখো এই বক্সে আমরা কি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা সমস্যা আছে এবং এগুলোর সমাধান এখানে দেয়া আছে। তো এই সমস্যা এবং সমাধান নিয়ে আমাদের ছোট ছোট একটা ডায়লগ তৈরি করতে হবে। যেমন এখানে ইনসেক্ট বাইট নিয়ে একটা ডায়লগ দেয়া আছে, এরকম করে আমাদের ডায়লগ বানাতে হবে। তো দেখো আমাদের কি দেওয়া আছে এখানে, হ্যাভ ইউ এভার বিন অ্যান এক্সের বাইট, তোমাকে কখনো পোকামাকড়ে কেটেছিল? ইয়েস আই হ্যাড বিন ওয়ান স্ল্যাশ, হ্যাঁ আমাকে গত রাতে কেটেছিল, এরকম। তারপরে তোমার কি বলা হয়েছে যে হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিল? আই পুট সাম অ্যান্টিসেপ্টিক, আমি কিছু অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগিয়েছিলাম। এরকম ভাবে আমাদের আরো কিছু ডায়লগ তৈরি করতে হবে। চলো আমরা দেখে নিই সেই ডায়লগগুলো আমরা কিভাবে লিখতে পারি। ঠিক আছে, এই যে দেখো আমাদের এটা তো ছিল, আমাদের এক নম্বর তো ছিল ইনসেক্ট বাইট, এই যে হচ্ছে আমাদের স্টোমাক এক অর্থাৎ পাকস্থলীতে ব্যথা, সেটা নিয়ে একটা ডায়লগ। পার্সন ওয়ান কি বলছে, ডু ইউ এভার গেট স্টোমাক এক, তোমাকে কি কখন পাকস্থলীতে ব্যথা হয়েছিল? সামটাইমস ইফ আই ইট সামথিং দ্যাট ডাজেন্ট এগ্রি উইথ মি, হ্যাঁ যখন আমি এরকম খাবার খাই যেটা আমার সাথে যায় না। পার্সনে কি বলছে, হোয়াট ডু ইউ টেক ফর ইট, তুমি এর জন্য কি করেছিলে? ইউজুয়ালি অ্যান অ্যান্টাসিড হেল্পস, অর্থাৎ আমি অ্যান্টাসিড নিয়েছিলাম। তারপরে ৩ নম্বর প্রবলেম কি ছিল আমাদের, বার্ন নিয়ে, পোড়া নিয়ে। তো এখানে পারসন 1 কি বলছে, হ্যাভ ইউ এভার বিন অ্যাক্সিডেন্টলি বার্ন ইয়োরসেলফ, তোমার কি কখনো কোথাও পুড়ে গিয়েছিল? পারসন কি বলছে, আনফরচুনেটলি ইয়েস আই ওয়ান্ট টাচ এ হট প্যান, হ্যাঁ আমি দুর্ভাগ্যবশত একবার হট প্যানে টাচ করেছিলাম। পারসন এ কি বলছে, ও নো হোয়াট ডিড ইউ ডু, তুমি তখন কি করেছিলে? পারসন বি দেখো কি বলছে, আই ইমিডিয়েটলি পুট বার্নল অয়েনমেন্ট অন ইট, আমি তখন কি করেছিলাম, আমার যে বার্নল অয়েনমেন্ট আছে সেটা আমি লাগিয়েছিলাম। আমাদের ৪ নাম্বার প্রবলেম কি ছিল, যে স্কিন ইনজুরি, যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ৪ নাম্বার প্রবলেম কি ছিল এখানে, স্কিন ইনজুরি। সেটা নিয়ে আমাদের ডায়লগটা কিভাবে লিখতে পারি, দেখো পার্সনে কি বলছে, হোয়াট ডু ইউ ডু হোয়েন ইউ গেট এ স্মল স্কিন ইনজুরি লাইক এ কাট, অর্থাৎ তোমার যখন স্কিন ইনজুরি হয় বা যখন কোথাও কেটে যায় তখন তুমি কি করো? পার্সন বি দেখো কি বলছে, ফার্স্ট আই ক্লিন ইট উইথ ওয়াটার, আমি পানি দিয়ে পরিষ্কার করি, দেন আই অ্যাপ্লাই অ্যান্টিসেপ্টিক, তখন আমি অ্যান্টিসেপ্টিক অ্যাপ্লাই করি। পার্সন এ দেখো কি বলছে, দ্যাট সাউন্ডস লাইক এ গুড প্ল্যান, সেটা একটা ভালো প্ল্যান। পার্সন বি দেখো কি বলছে, ইয়েস ইটস ইম্পর্টেন্ট টু কিপ ইট ক্লিন, হ্যাঁ এটা ক্লিন রাখা দরকার। এর পরবর্তীতে দেখো আমাদের কি আছে, একটা টেক্সট আছে, আমাদের এই টেক্সটটা পড়তে হবে, রিড দ্য টেক্সট। তো চলো আমরা টেক্সটটা পড়ে নিই। তার আগে বলে নিই, তোমরা যারা আমাদের সাথে ইংলিশ সেকেন্ড পেপার কোর্স করতে চাও তারা এই যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিচ্ছি, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের সাথে তোমরা ইংলিশ সেকেন্ড পেপারের কোর্সটা করতে পারবে। তোমাদের তো এবার ইংলিশ সেকেন্ড পেপার নতুন কোর্স যুক্ত হয়েছে, তোমরা মাত্র ৩৩০ টাকা দিয়ে আমাদের সাথে এই কোর্সটা করতে পারবে। যারা করতে চাও দ্রুত দ্রুত যোগাযোগ করবে, ঠিক আছে? তো দেখো এখানে কি বলা হয়েছে, এ প্রভার্ব সেজ, একটা প্রবাদ আছে কি, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। টু কিপ হেলদি ইজ টু কিপ ফ্রি ফ্রম ডিজিজ অ্যান্ড অ্যাংজাইটি, অর্থাৎ হেলদি থাকা বলতে কি বোঝায়, বিভিন্ন রোগ বালাই এবং ডিজিজ থেকে মুক্ত থাকা। গুড হেলথ ইজ এ প্রপার ফাংশনিং অফ অল বডি অর্গান, অর্থাৎ গুড হেলথ বলতে কি বোঝায়, বিভিন্ন যে বডি অর্গান থেকে বিভিন্ন রোগ জীবাণু থেকে মুক্ত থাকা। ইট ইজ অলসো ফিলিং ওয়েল বোথ ইন বডি অ্যান্ড মাইন্ড, অর্থাৎ বডি এবং মাইন্ডের ভালো থাকাকেও বোঝায়। পিপল ইন গুড হেলথ আর অ্যাক্টিভ, অর্থাৎ চেয়ারফুল অ্যান্ড হ্যাপি, অর্থাৎ যারা গুড হেলথে তারা অ্যাক্টিভ থাকে, চেয়ারফুল থাকে এবং হ্যাপি থাকে। ইফ ইউ আর হেলদি, তুমি যদি হেলদি থাকো, ইউ ক্যান বি হ্যাপি অ্যান্ড ক্যান হেল্প আদার ইন এ সোসাইটি অ্যাজ ওয়েল, অর্থাৎ তুমি যদি হ্যাপি থাকো তুমি নিজে ভালো থাকবে এবং সমাজের অন্যদেরকে ভালো রাখতে সাহায্য করতে পারবে। টু কিপ ইন গুড হেলথ উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট হাইজিন, অর্থাৎ গুড হেলথে থাকার জন্য আমাদের হাইজিনটা মেনটেন করা দরকার। দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিসেস অফ কিপিং গুড হেলথ আর কল হাইজিন, অর্থাৎ হাইজিন বলতে কি বোঝায়, যে এটাকে হাইজিন বলে। উই মাস্ট প্র্যাকটিস দ্য রুলস অফ হাইজিন অ্যান্ড প্রপার ফুড অ্যান্ড নিউট্রিশন, ফিজিক্যাল এক্সারসাইজ, রেস্ট, স্লিপ, ক্লিননেস, মেডিকেয়ার, অর্থাৎ আমাদের যেই সকল কাজ করা উচিত আমাদের যদি হাইজিন আমরা বজায় রাখতে চাই। এর পরবর্তীতে আমাদের কি বলা হয়েছে, সাম রুলস অফ গুড পার্সোনাল হেলথ, অর্থাৎ পার্সোনাল হেলথ বজায় রাখতে আমরা কি করতে পারি, ব্যালেন্স ডায়েট নিতে পারি। যেমন আর ফুড শুড কন্টেইন কারেক্ট প্রপোর্শন অফ কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেল, ওয়াটার, অর্থাৎ আমাদের যে খাবারে পর্যাপ্ত পরিমাণে এগুলো থাকতে হবে। এবং পার্সোনাল হাইজিনের জন্য আমাদের কি কি করা উচিত, ওয়াশ ইউর হ্যান্ড, তারপরে বাথ করা, ব্রাশ করা, তারপর ডু নট লেটনেস গো, নখ বড় হতে না দেওয়া, হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এর পরবর্তীতে আমাদের কি আছে, যে ক্লিনিং হাউস হোল্ড, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। উই শুড কিপ আওয়ার হাউস ক্লিন অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন, অর্থাৎ আমাদের বাড়ি ঘর এবং এনভায়রনমেন্ট ক্লিন রাখা উচিত। তারপর কি বলা হচ্ছে, টেকিং যে ক্লিন ফুড অ্যান্ড ওয়াটার, যে বিভিন্ন যে পরিষ্কার খাবার এবং পানি পান করা। আওয়ার ফুড শুড বি ফ্রেশ, আমার খাবার
ফ্রেশ হতে হবে, ক্লিন হতে হবে এবং প্রপারলি কুকড হতে হবে, ভালোভাবে রান্না হতে হবে এবং ওয়াটার শুড বি পিওর, পানীয় পরিচ্ছন্ন হতে হবে। টেকিং রেগুলার এক্সারসাইজ, আমাদের বিভিন্ন রেগুলার এক্সারসাইজ অংশগ্রহণ করতে হবে। উই শুড টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্ট ফর ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। তারপরে টেকিং রেগুলার স্লিপ, অর্থাৎ আমাদের কি করতে হবে, উই শুড স্লিপ প্রপারলি, আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। তো এরপর আমাদের কিছু ডায়লগ আছে, তো ডায়লগগুলো আমাদের আনসার করতে হবে। দেখো ডায়লগগুলো কি কি আছে আমাদের এইখানে, যে আনসার দ্য ফলোইং কোশ্চেন, হোয়াট আর হাইজিন বলতে কি বোঝায়, গুড হেলথ বলতে কি বোঝায়, এই কোশ্চেনগুলোর আনসার কি হবে চলো একটু আমরা সংক্ষেপে দেখে নেই। তো চলো আমরা দেখি এগুলো আনসার কিভাবে দিতে পারি। তো আমাদের 1 নাম্বার কোশ্চেন কি ছিল, হোয়াট ডু ইউ মিন বাই হাইজিন, হাইজিন বলতে কি বুঝো? হাইজিন মিন্স কিপিং ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর সারাউন্ডিং ক্লিন টু প্রিভেন্ট সিকনেস অ্যান্ড স্টে হেলদি, অর্থাৎ হাইজিন বলতে বোঝায় তোমার চারপাশ এবং তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং রোগ জীবাণু থেকে মুক্ত থাকা। দুই কি আছে, যে হোয়াট আর এসেনশিয়াল ফর গুড হেলথ, গুড হেলথের জন্য এসেনশিয়াল কি, থিংস আর এসেনশিয়াল ফর গুড হেলথ, এই জিনিসগুলো এসেনশিয়াল কি কি, ইটিং হেলদি ফুড, যে হেলদি ফুড খাওয়া, তারপরে ড্রিঙ্কিং ক্লিন ওয়াটার, তারপরে গেটিং ইন আপ স্লিপ, পর্যাপ্ত পরিমাণে ঘুমানো, এক্সারসাইজ রেগুলারলি, কি আছে যে কিপিং ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। এরপরে 3 কি আছে, হোয়াট ডু ইউ মিন বাই ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স ডায়েট বলতে কি বুঝো? এই ব্যালেন্স ডায়েট মিন্স ইটিং ডিফারেন্ট টাইপস অফ ফুডস, ব্যালেন্স ডায়েট বলতে কি বোঝায়, ডিফারেন্ট টাইপ অফ খাবার খাওয়া, ইন দ্য রাইট অ্যামাউন্টস টু গেট অল নিউট্রিয়েন্টস টু আওয়ার বডি নিডস, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে সব খাবার খাওয়া যেন আমাদের বডি পর্যাপ্ত পরিমাণে পুষ্টি গ্রহণ করতে পারে। এরপরে কি আছে, হোয়াট আর দ্য রুলস অফ পার্সোনাল হাইজিন, পার্সোনাল হাইজিন রুল বলতে কি বুঝো? যে ওয়াশিং ইউর হ্যান্ডস রেগুলারলি, তোমার হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ব্রাশ করা দিনে 2 বার, তারপর কি নিয়মিত স্নান করা, তারপরে কিপিং নেলস ক্লিন অ্যান্ড ট্রিম, নেল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এইভাবে আমাদের এই কোশ্চেনগুলো আনসার করতে হবে। এর পরবর্তী দেখো সর্বশেষ আমাদের কি আছে, 32 পেজে আমাদের কিছু কাজ আছে, 32 পেজে কিছু কাজ আছে। তো এই কাজগুলো কি চলো একটু আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে আমাদের কি একটা কনভারসেশন আছে, ঠিক আছে, একটা কনভারসেশনটা আমাদের পড়তে হবে এই সুইচেবল ওয়ার্ড দিয়ে। তো এই 32 পেজের কাজটা আমরা কি করবো, আমরা আগামী ক্লাসে দেখার চেষ্টা করব, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি।